হাই স্টুডেন্টস, মাই নেম ইজ শুভদীপ কয়াল। তো লার্নিকে আজকে আরেকটি ভিডিও তোমাদের আসবে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমাদের যে 2022 সালে যে নিট পরীক্ষাটি হলো, তার যে বায়োলজির কোশ্চেন, সেটা যে পুরোপুরি এনসিইআরটি থেকেই তুলে দেওয়া হয়েছে লাইন বাই লাইন। আজকের কিন্তু সেইটাই নিয়ে আজকের আমাদের ভিডিওটি করছি আমি। তো আজকের ক্লাসে আমরা দেখব, আজকে বটানি পোর্শনটা আমরা দেখব। তো সেই বটানি পোর্শনে তোমাদের দেখাবো যে কোন কোশ্চেনটা এনসিইআরটির কোন পেজ থেকে এসছে, এবং প্রত্যেকটা পেজে আমি পেজ নাম্বার প্লাস ওই স্টেটমেন্ট যেটা ওই জায়গা থেকে তোলা হয়েছে এনসিইআরটি থেকে, সেটা নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো টোটাল 50টা কোশ্চেন আছে। সেই 50টা কোশ্চেনের প্রতিটা কোশ্চেনই এনসিইআরটি থেকে এসছে, পুরোপুরি 100% কমন এনসিইআরটি থেকে। তো পেজের কোন জায়গা থেকে ওটা এসছে আমি পেজ নাম্বার দিয়ে 11 and 12 এর বই অনুযায়ী হচ্ছে পেজ নাম্বার দিয়েছি, চ্যাপ্টার ওয়াইজ তোমাদের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের করা আছে। তোমরা অ্যান্সারটা তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? তো আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং হেল্পফুল হবে, কেন তোমরা বুঝতে পারবে এনসিইআরটির কোন কোন জায়গা থেকে কোশ্চেনটা আসে। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো আজকের তোমাদের ফার্স্ট কোশ্চেন, এখানে তোমাদের ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার দিয়ে দেয়া আছে 101 দাগ নম্বরে। তো এই কোশ্চেনটা আমাদের এসছে চ্যাপ্টার 2 ক্লাস 12 বটানি পোর্শন। তো পেজ নাম্বার 28 and 31। দেখো আমি এখানে হাইলাইট করে দিয়েছি, দাস দ্য ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার আর ইনভার্সিবলি অটোগ্যামাস। তো এই যে আমি পয়েন্টগুলো হাইলাইট করে দিয়েছি, তোমরা পেজ নাম্বারগুলো খুলে সেখানটায় দাগ মেরে নেবে যে এই কোশ্চেনটা এনসিইআরটির এই পেজ থেকে এসছে। নেক্সট দেখো, এখানেও একটা স্টেটমেন্ট বেস কোশ্চেন দিয়েছে, যেটা তোমাদের এসছে ক্লাস 12-এর চ্যাপ্টার নাম্বার 5। তো এখানটায় কি বলেছে, মেন্ডেল স্টাডি 7 পেয়ার অফ কন্ট্রাস্টিং ট্রেড ইন পি প্ল্যান্টস অ্যান্ড প্রপোজ দ্য ল অফ ইনহেরিটেন্স। তাহলে মেন্ডেলের ল সম্পর্কে বলছে, আর বলছে 7 ক্যারেক্টার এক্সামাইন বাই দ্য মেন্ডেল। তাহলে উনি যে 7টা পেয়ারের উপরে কাজ করেছিলেন, এইটি এনসিইআরটির এসছে পেজ নাম্বার 70 and 71। এটা তোমরা একবার বইটা খুলে চেক করে নাও। নেক্সট কোশ্চেন যেটা এসছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু রিগার্ডিং দ্য জেল ইলেকট্রোফোরেসিস টেকনিক। তো অ্যান্সার দেওয়া আছে আমাদের 4, দ্য প্রেজেন্স অফ দ্য ক্রোমোজেনিক সাবস্ট্রেট গিভ ব্লু কালার। এটা তো অ্যান্সারটা ভুল জানোই তোমরা। তো এটা হাইলাইট করে দেওয়া আছে, তোমরা অ্যান্সারটা এখানে দেখে নেবে যে ব্রাইট অরেঞ্জ কালার ব্যান্ডস ডিএনএ, এটা হচ্ছে ইথিডিয়াম ব্রোমাইড স্টেনের জন্য হয়। এটা কোত্থেকে এসছে, এটা এসছে আমাদের চ্যাপ্টার 11 ক্লাস 12-এর পেজ নাম্বার 198। তোমরা একবার চেক করে নেবে। নেক্সট দেখো এখানে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্ল্যান্ট শো দ্য ভ্যাক্সিলারি অ্যাস্টিভেশন আর ডায়াডেলফাস স্টেমেন। এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে পাইসাম স্যাটিভাম অপশান অনুযায়ী। তো এটা তোমাদের এসছে চ্যাপ্টার 5 ক্লাস 11 পেজ নাম্বার 74, 75, 79। তো তোমরা দেখো যে আমি গ্রিন কালারের করে দিয়েছি, দিস টাইপ অফ অ্যাস্টিভেশন ইজ নোন অ্যাজ দ্য ভ্যাক্সিলারি। তো এটা কিন্তু এনসিইআরটি পেজ নাম্বার 74, 75, 79 থেকে এসছে, তোমরা কিন্তু একটু চেক করে নেবে। তারপর নেক্সট কোশ্চেন বলছে, X0 টাইপ সেক্স ডিটারমিনেশন ক্যান বি ফাউন্ড ইন। এটার অ্যান্সার গ্রাসওভার। এটাও এসছে চ্যাপ্টার নাম্বার 5 ক্লাস 12 পেজ নাম্বার 86 এনসিইআরটির। আমি হাইলাইট করে দিয়েছি, গ্রাসওভার ইজ অ্যান এক্সাম্পল অফ X0 টাইপ অফ সেক্স ডিটারমিনেশন। বই খুললেই তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইনকারেক্টলি ম্যাচ। তো এই ম্যাচিংটা তোমাদের করতে গেলে তোমরা পেজ নাম্বার 32, 33, 34 তোমরা ডিটেলে পড়লে এটা পারবে। তার উপরে এখানে 33 পেজে চ্যাপ্টার 3 ক্লাস 11 সেখানটা একটা টেবিল দেয়, এই টেবিলের সাহায্যেও কিন্তু তোমরা করতে পারবে। যদি টেবিল অনুযায়ী দেখো, আমাদের 1, 2, 4 এটা কিন্তু টেবিলে আমি আন্ডারলাইন করে দিয়েছি, এগুলো সব কিন্তু কারেক্ট। শুধু যেটা 3 নম্বর পয়েন্টে আছে সেটা কিন্তু কারেক্ট নয়, দেখে নেবে। নেক্সট কোশ্চেনে বলছে যে আমাদের হাইড্রোকোলয়েড নিয়ে যে কোশ্চেনটা এখানে দিয়েছে, তো এর যে অ্যান্সারটা তোমরা চ্যাপ্টার 3 ক্লাস 11 পেজ নাম্বার যে 32 আছে, সেখানে পুরোই প্যারাটাই ওখান থেকে আমার টাইপ করা, সেখান থেকে তুমি পেয়ে যাবে। এই যে লেখা আছে লার্জ অ্যামাউন্ট অফ হাইড্রোকোলয়েড, তো এই সম্পর্কে তোমাদের দেয়া। 108-এ এখানেও একটা কোশ্চেন দিয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট
ক্যান নট বি কানেক্টেড টু দ্য প্রিডেশন। এই অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 232 আর পেজ নাম্বার 233 এনসিআরটির ক্লাস 12 চ্যাপ্টার নাম্বার 13। তো এখান থেকে তোমরা কিন্তু এটা দেখে নিতে পারবে। নেক্সট কোশ্চেন, এখানে যে ইনডিফারেন্ট কি বলছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেট অফ দ্য স্টেটমেন্ট। এইটাও করতে গেলে তোমাদের চ্যাপ্টার 5 ক্লাস 11 পেজ নাম্বার 67 68। তো এই নিয়ে আমি পুরো ডিসকাশানে আসছি না, টোটাল 50 কোশ্চেন আসে। ডিসকাশান করতে শুরু করলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। জাস্ট তোমরা দাগ মেরে নেবে বইয়ের কোন জায়গা থেকে কোন লাইনটা তুলে এনসিআরটি থেকে কোশ্চেনটা এসেছিল। 110-তে দেখো বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রডিউসেস দ্য নাইট্রোজেন ফিক্সেসিং নডিউল রুড অফ অ্যালনুস। তো এটা হবে আমাদের ফ্রাঙ্কিয়া। তো এটাও এসছে এনসিআরটির পেজ নাম্বার 202 ক্লাস 12 এই চ্যাপ্টার 12 ক্লাস 11 বই থেকে এসছে এটা। নেক্সট কোশ্চেন 111, এখানে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং নেভার অকার্স ডিউরিং দ্য মাইটোটিক সেল ডিভিশন। তো অ্যান্সার দেওয়া আছে পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম। তাই তো মাইটোটিক সেল ডিভিশনে তো হোমোলোগাস ক্রোমোজোমে পেয়ারিং হয় না, এটা মিওসিস সেল ডিভিশনে হয়। এই অ্যান্সারটা তোমরা পুরো পেয়ে যাবে পেজ নাম্বার 164 165 আর 167। পুরো ডিটেলে তোমাদের দেওয়া আছে এনসিআরটির চ্যাপ্টার 10 ক্লাস 11। নেক্সট দেখো বলছে আমাদের প্রোডাকশন অফ দ্য কিউকাম্বার, এই সম্পর্কে এখানে দেয়া হয়েছে। বলছে কি বলছে, রিসেন্ট ইয়ার অ্যাপ্লিকেশন অফ হুইচ অফ দ্য ফলোয়িং ফাইটো হরমোনস হ্যাজ রেজাল্ট ইন দ্য ইনক্রিজ ওয়েল্ট অ্যাজ দ্য হরমোন ইজ নোন অ্যাজ প্রডিউস ফিমেল ফ্লাওয়ার। মানে কোন হরমোনটা যেটা প্ল্যান্টে পাওয়া যায়, যেটা ফিমেল ফ্লাওয়ারটাকে ফোটাতে হেল্প করে, তখন সেটা আমরা জানি যে সেটা ইথিলিন। এইটা এসছে চ্যাপ্টার নাম্বার 15 ক্লাস 11 250 পেজটা খুললে তোমরা এটা পেয়ে যাবে। এখানে বলেছে হোয়াট ইজ দ্য নেট গেন অফ এটিপি হোয়েন মলিকিউল গ্লুকোজ ইজ কনভার্টেড টু 2 মলিকিউলার পাইরুভিক অ্যাসিড। বলছে গ্লুকোজ যখন পাইরুভিক অ্যাসিডে যায় তখন কটা এটিপি আমরা পাই। তো এখানে অ্যান্সার কিন্তু হচ্ছে আমাদের 2। যেহেতু এখানে অ্যারোবিক অ্যানারোবিক এইভাবে উল্লেখ করে বলে দেওয়া হয়নি, আমরা অ্যানারোবিক ধরেই কিন্তু এগোবো, সেই অনুযায়ী দেখলে আমরা 2। কিন্তু যদি উল্লেখ করে দিত অ্যারোবিক তখন কিন্তু 2 অ্যান্সার হতো না, তখন অ্যান্সার হতো 8। কেননা এনএডিএইচ যে থাকে সেটা 2 এনএডিএইচ তৈরি হয়, সেটা এক একটা এনএডিএইচ ব্রেকডাউন করে 3 এটিপি তৈরি হয়, আরও এক্সট্রা 6টা এটিপি আমরা পাবো। তো তখন অ্যান্সার হয়ে যেত 6 + 2 8। কিন্তু এখানে সেটা উল্লেখ করেনি বলে এটা অ্যানারোবিক ধরেই এগোবো, অ্যান্সার হবে আমাদের 2। এটা তুমি পেয়ে যাবে চ্যাপ্টার নাম্বার 14 ক্লাস 11 পেজ নম্বর 229। নেক্সট দেখো বলছে কি চ্যাপ্টার 10 ক্লাস 11 বই থেকে দিয়েছে 168 পেজ, দ্য অ্যাপিয়ারেন্স অফ রিকম্বিনেশন নডিউল। যেটা সেল ডিভিশনের চ্যাপ্টার, যে রিকম্বিনেশন নডিউল কখন তৈরি হয়, তাই তো ক্রোমোজোম ডিউরিং দ্য মিওসিস ক্যারেক্টারাইজ কি বলছে, অ্যান্সার নেওয়া হচ্ছে সাইট অ্যাট উইচ দ্য ক্রসিং ওভার অকার। এটা তুমি কোথায় পাবে, এটা পাওয়া যাবে চ্যাপ্টার 10 ক্লাস 11 পেজ নাম্বার 168। নেক্সট দেখো আমাদের চ্যাপ্টার 11 ক্লাস 11 থেকে দিয়েছে, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং নট অবজার্ভ ডিউরিং দ্য অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে। তো অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে দ্য মুভমেন্ট ইজ অ্যাডেড বাই সাইটোপ্লাজমিক স্ট্রিমিং। এইটা কিন্তু আমরা পাই না, তাই তো। এই অ্যান্সারটা তোমরা ডিটেলে দেখতে গেলে পেয়ে যাচ্ছ চ্যাপ্টার নাম্বার 11 ক্লাস 11 পেজ নম্বর 184 185 এই পেজ নাম্বার থেকে। নেক্সট দেখো এটা হচ্ছে তোমাদের পেজ নাম্বার 192 চ্যাপ্টার 11 ক্লাস 11 থেকে এসছে যে গার্ডলিং এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্ট সম্পর্কে কোশ্চেন এসছে। তো এটা ফুড যে ট্রান্সপোর্ট হয় প্ল্যান্টে সেই সম্পর্কে এক্সপেরিমেন্ট করা হয়েছিল, এটা তোমরা 192 পেজ থেকে পেয়ে যাবে। নেক্সট দেখো বলছে 117 স্টেটমেন্ট বেস কোশ্চেন, দ্য প্রাইমারি কার্বন ডাই অক্সাইড অ্যাকসেপ্টার ইন C4 প্ল্যান্ট ইজ ফসফোএনল পাইরুভেট অ্যান্ড ইজ ফাউন্ড ইন দ্য মেসোপিল সেল। এই স্টেটমেন্টটা কিন্তু ঠিক আছে। নেক্সট বলছে মেসোপিল সেল অফ C4 প্ল্যান্টস ল্যাক রুবিস্কো এনজাইম। C4 প্ল্যান্টে কিন্তু রুবিস্কো থাকে না।
তো দুটো স্টেটমেন্টই কিন্তু এখানে কারেক্ট। তো এর অ্যান্সারটা তুমি পাবে এনসিইআরটি চ্যাপ্টার নাম্বার 13 ক্লাস 11 পেজ নাম্বার 219। তোমরা সেই জায়গাটা খুলে কিন্তু দাগ মেরে নেবে যে কোন কোন জায়গা থেকে 2022-তে এনসিইআরটি বেস যে সব কোশ্চেনই এবছর এনসিইআরটি থেকে এসছে আর কি, সেটা তোমরা দাগ মেরে নিলে বুঝতে পারবে যে কোথা থেকে কোশ্চেন আসতে পারে বা কিভাবে কোশ্চেন ফর্ম হয়। পেজ নাম্বার 118-এ দেখো, দ্য প্রসেস অফ ট্রান্সলেশন অফ mRNA টু প্রোটিন বিং অ্যাজ সুন অ্যাজ দ্য স্মল সাব ইউনিট অফ রাইবোজোম এনকাউন্টার mRNA। তুমি এই অ্যান্সারটা যে নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে পেজ নাম্বার 115 চ্যাপ্টার 6 ক্লাস 12। এখানে একটা কোশ্চেন দিয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু রিগার্ডিং দ্য রিলিজ অফ এনার্জি ডিউরিং এটিপি সিনথেসিস থ্রু দ্য কেমিওসমোসিস। তো এই রিলেটেড এই অ্যান্সারটা যেটা আমরা নিয়েছি অ্যান্সার 3 ব্রেকডাউন অফ দ্য ইলেকট্রন গ্রেডিয়েন্ট, এইটা কিন্তু ডিটেলে তোমরা পেয়ে যাবে কোথা থেকে। এই যে আমি আন্ডারলাইন করে দিয়েছি আবার রেড কালারের, আমাদের ইয়েলো কালারের, দ্য গ্রেডিয়েন্ট ইজ ব্রোকেন ডাউন ডিউ টু দ্য মুভমেন্ট অফ দ্য প্রোটনস অ্যাক্রস দ্য মেমব্রেন টু দ্য স্ট্রোমা থ্রু দ্য ট্রান্সমেমব্রেন। তো এটা তুমি পেয়ে যাচ্ছ এনসিইআরটি চ্যাপ্টার নাম্বার 13 ক্লাস 11 পেজ নম্বর 214। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ফ্লাওয়ার আর জাইগোমরফিক, এটা এই সম্পর্কে আমাদের এক্সাম্পল দিয়েছে, বলছে কোনগুলো কারেক্ট, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। তো অ্যান্সার নাম্বার 3 বি আর সি অনলি। তো এই যে জায়গাটা আমি অ্যান্সারটা দেখলাম যে এনসিইআরটির চ্যাপ্টার 5 ক্লাস 11 পেজ নম্বর 72 থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। এটা কিন্তু তোমরা একটু দাগ করে নেবে বইয়ে। বলছে 1-to-1 কোশ্চেনটা স্টেটমেন্ট বেস, যে আমাদের গিভেন বিলো আর 2 স্টেটমেন্ট, এবার কোনটা কারেক্ট কোনটা কি। এই যে অ্যান্সারটা এখানে বলছে মাল্টিপল কপিস অফ দ্য জিন অর ডিএনএ, এখানে অ্যান্সার নাম্বার 3 নেওয়া হয়েছে, বোথ এ অ্যান্ড আর আর কারেক্ট আর আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তো এইটা তোমরা ডিটেলে যদি চেক করতে চাও দেখবে এখানে অ্যান্সার আমি তুলে দিয়েছি এনসিইআরটি পেজ নাম্বার 199-202 চ্যাপ্টার নাম্বার 11 ক্লাস 12। তোমরা এই জায়গাটা ডিটেলে পড়লে অ্যান্সারটা কেন অ্যান্সার 3 নেওয়া হলো সেটা তুমি বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো 122, বলছে দ্য ডিভাইস হুইচ ক্যান রিমুভ দ্য পার্টিকুলার ম্যাটার প্রেজেন্ট ইন দ্য এক্সস্ট ফ্রম দ্য থার্মাল পাওয়ার প্ল্যান্ট। তা থার্মাল পাওয়ার প্ল্যান্টে কোন ডিভাইস ইউজ করা হয় সেই সম্পর্কে যে অ্যান্সারটা এখানে হচ্ছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। এইটা নেওয়া হয়েছে পেজ নাম্বার 271 চ্যাপ্টার নাম্বার 16 ক্লাস 12। ঠিক আছে, একদম পুরো তোমাদের পেজ নাম্বার সমেত চ্যাপ্টার সমেত কোন ক্লাসে সেটা উল্লেখ করে দিয়েছি আমি, যতটা আমার পক্ষে করানো সম্ভব ছিল তোমরা একবার চেক করে নেবে। নেক্সট কোশ্চেন 123, রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ভাস্কুলার বান্ডিল। তো এটা এত বড় আর পড়ছি না। এই যে কোশ্চেনটার অ্যান্সার পেজ চ্যাপ্টার নাম্বার 6 ক্লাস 11 থেকে নেওয়া হয়েছে, পেজ নম্বর 87, 90, 91। পেজ নাম্বার স্টেটমেন্টগুলো যেখান থেকে তুলেছি আমি সেখানেও পেজ নাম্বার দিয়েছি, তুমি ওই পেজে গিয়ে দেখলেই দেখতে পাবে যে পুরো স্টেটমেন্টটাকেই ওই পেজে ওই লাইন থেকে তুলে নেওয়া হয়েছে আর কি। দেখো আমি ইয়েলো কালার, রেড কালার, গ্রিন কালারে সেটা আন্ডারলাইন করেছি যেটা এখানে তোলা হয়েছে ডিরেক্ট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলছে ডিএনএ পলিমরফিজম ফ্রম ইন দ্য বেসিস অফ, অ্যান্সার হবে বোথ জেনেটিক ম্যাপিং অ্যান্ড ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। এইটা এনসিইআরটি পেজ নাম্বার 121 চ্যাপ্টার 6 ক্লাস 12 থেকে নেওয়া হয়েছে, যেখানে পুরো লেখাই আছে অ্যাজ পলিমরফিজম ইন ডিএনএ সিকোয়েন্স ইজ দ্য বেসিস অফ জেনেটিক ম্যাপিং অফ হিউম্যান জিনোম অ্যাজ ওয়েল অ্যাজ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। তাহলে এই দুটো ক্ষেত্রেই কিন্তু ডিএনএ পলিমরফিজম ইউজ হয়, তাই তো, ফর্ম হচ্ছে আর কি, এটা তোমরা দেখে নিও। নেক্সট কোশ্চেন বলছে দ্য ওল্ড ট্রি, দ্য গ্রেটার পার্ট অফ দ্য সেকেন্ডারি জাইলেম ইজ ডার্ক ব্রাউন অ্যান্ড রেজিস্ট্যান্স টু ইনটেক দ্য অ্যাটাক ডিউ টু। এই কোশ্চেনের অ্যান্সারটা আমাদের পেজ নাম্বার 96 চ্যাপ্টার নাম্বার 6 ক্লাস 11 বই থেকে এটা কিন্তু তোমাদের নেওয়া হয়েছে। নেক্সট দেখো বলছে কি হোয়াট অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিলিজড ফ্রম গ্লুকোজ ডিউরিং দ্য ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন। এটা তো সবাই জানে <7%। এটা এমনিতে এনসিইআরটি না হলেও ছেলেরা এমনি পারবে। তো এটা পেজ নাম্বার 230 পেজ থেকে নেওয়া হয়েছে, চ্যাপ্টার নাম্বার 14
ক্লাস 11 কি বলেছে, ইন বোথ ল্যাকটিক অ্যাসিড অ্যান্ড অ্যালকোহল ফার্মেন্টেশন নট মাচ এনার্জি ইজ রিলিজড, less than 7% of the energy in glucose is released and not all of it is trapped as high energy bond of ATP। এই লাইনটার ভিতরেই অ্যান্সারটা কিন্তু ঢুকেছিল এবং এই কোশ্চেনটা এই লাইন থেকেই বানানো হয়েছে। নেক্সট বলছে 1 to 7 হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্ল্যান্ট ডাজ নট শো প্লাস্টিসিটি। এর যে অ্যান্সারটা হবে দেখো, এটা হচ্ছে আমাদের মেইজ গ্রেন। বাকি এখানে যেগুলো দেয়া আছে সেগুলো সব কিন্তু তোমার পেজ নাম্বার 246 চ্যাপ্টার নাম্বার 15 ক্লাস 11 থেকে পাওয়া গেছে। দেখবে স্টেটমেন্ট দ্য এবিলিটি টু দিস এবিলিটি ইজ কল প্লাস্টিসিটি। তো পেজটা খুলবে 246, পুরো ডিটেলে তুমি এই সম্পর্কে কিন্তু ওখান থেকে পেয়ে যাবে। বলছে 128 গিভেন বিলো আর অফ টু স্টেটমেন্ট, ফের দুটো স্টেটমেন্ট বেস কোশ্চেন দিয়েছে। ডিকম্পোজিশন ইজ এ প্রসেস ইন হুইচ the detritus is regarded into the simpler substances by microbes। এবারে বলছে 2 নম্বরের স্টেটমেন্ট দেয়া, ডিকম্পোজিশন ইজ ফাস্টার ইন detritus in rich in lignin and chitin। তো এর যে অ্যান্সারটা এখানে নেওয়া হয়েছে অ্যান্সার 4, স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট। তো এর অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে, ডিকম্পোজার ব্রেক্স ডাউন কমপ্লেক্স অর্গানিক ম্যাটার into the inorganic substances like carbon dioxide, water, nutrients and the process is called decomposition। এটা এই যে হাইলাইট করা এই লাইনটা তুমি পেয়ে যাবে পেজ নাম্বার 243 চ্যাপ্টার নাম্বার 14 ক্লাস 12 এনসিইআরটির বই থেকে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে একটা লিস্ট দেওয়া হয়েছে, লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2। এই অ্যান্সারগুলো একটু ক্রিটিক্যালি হয়, কেননা পুরো ডিটেলে না জানলে তোমাদের এটা করাটা একটু টাফ। অনেক ক্ষেত্রে কি হয়, দুটো জানলে দেখা যায় যে তাও এই চারটাকে করা যায়। এর অ্যান্সার নেওয়া হয়েছে চ্যাপ্টার নাম্বার 12 ক্লাস 11 পেজ নম্বর 197 অ্যান্ড 198 থেকে, ঠিক আছে। নেক্সট দেখো 130-তে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। এখানে ডিরেক্ট ইনকারেক্ট স্টেটমেন্টের মধ্যে দেখো 1 2 3 4 2 3 4টা কারেক্ট আছে, কি করে বুঝবে? এই যে 2 3 4 কারেক্ট, তার জন্য অ্যান্সারগুলো সব হাইলাইট করা আছে। দেখো এটা তুমি পাবে চ্যাপ্টার 2 ক্লাস 12 পেজ নাম্বার 29 অ্যান্ড 30 থেকে। এবারে দেখো 131 বলছে রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যান্ড চুজ দ্য সেট অফ কারেক্ট স্টেটমেন্ট। ফের সেই স্টেটমেন্ট বেস কোশ্চেন। এই 131 দাগের কোশ্চেনটা এসছে চ্যাপ্টার 6 ক্লাস 12 পেজ নাম্বার 99 অ্যান্ড 100 থেকে। এখানে এসছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ মেথড অফ ex-situ কনজারভেশন। তো এইটাই এসছে তোমাদের এনসিইআরটি চ্যাপ্টার 15 ক্লাস 12 পেজ নাম্বার 267। তো এটার অ্যান্সার হবে ন্যাশনাল পার্ক, কারণ ন্যাশনাল পার্ক হচ্ছে ইন সিটু। তো এখানে পুরো চারটা দেওয়া আছে কোনগুলো ex-situ আন্ডারে পড়ছে, সেটা হচ্ছে পেজ নাম্বার আমাদের পেয়ে যাবে 267-এ। এবারে বলছে চ্যাপ্টার 9 আমাদের ক্লাস 11 পেজ নাম্বার 149 থেকে দেখো, বলছে এক্সোস্কেলিটন অফ দ্য আর্থ্রোপোড ইজ কম্পোস্ট অফ, অপশান হবে কিন্তু এখানে কাইটিন। এটা একদম 149 পেজের উপরের দিকে একটা স্ট্যান্ডার আছে, সে ছোট্ট করে লেখা আছে, সেখান থেকে কোশ্চেনটা তুলেছে। বলছে অপশান 4, তাহলে ওটা হচ্ছে আমাদের কাইটিন। এটা কিন্তু 149 আমি তো প্রথমে খুঁজেই পাইনি, তবে অনেক কষ্ট করে দেখলাম উপরের দিকে দেয়া, পড়ে পাওয়া গেল যে এক্সোস্কেলিটন অফ আর্থ্রোপোড, যেটা কাইটিন দিয়ে। মানে এনসিইআরটির কোন জায়গা আছে সেটা খোঁজাটাও একটু চাপের। এবারে বলছে 134 বলছে হ্যাবিটেট লস অ্যান্ড ফ্রেগমেন্টেশন, ওভার এক্সপ্লয়েশন, তারপরে হচ্ছে আমাদের এলিয়ান স্পিসিস, এক্সটিংশন আর কজ ফর, এগুলো যে হয়েছে, তাহলে এর মেন এগুলো হওয়ার ফলে কি হয়েছে, বায়োডাইভার্সিটি লস। তো প্রতিটা পয়েন্ট তোমাদের ডিটেলে কিন্তু লেখা আছে পেজ নাম্বার 264 পেজ নাম্বার 265 চ্যাপ্টার নাম্বার 15 ক্লাস 12 এনসিইআরটি, ঠিক আছে, তোমরা একটু দেখে নেবে। এবারে বলছে আমাদের 135 কোশ্চেন, বলছে দ্য গ্যাসোয়াস প্ল্যান্ট গ্রো রেগুলেটর ইজ ইউজড ইন দ্য প্ল্যান্ট টু, তো প্রমোট root growth and root hair formation to increase the absorption of surface। তো এইটা তোমাদের নেওয়া হয়েছে এনসিইআরটি পেজ নাম্বার 250 থেকে নেওয়া হয়েছে চ্যাপ্টার 15 ক্লাস 11।
এবারে দেখো আমাদের চ্যাপ্টার 6 ক্লাস 12 থেকে এসছে এই কোশ্চেনটা, বলছে ইফ এ জেনেটিক্স ইউজ দ্য blind approach for sequencing the whole genome of an organism followed by assignment of the function of different segment, the methodology adopted by him is called as, তো এটার নাম হচ্ছে সিকোয়েন্স অ্যানোটেশান। এই যে সিকোয়েন্স অ্যানোটেশান সেটা হচ্ছে আমাদের পেজ নাম্বার 119 চ্যাপ্টার 6 ক্লাস 12 থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে তোমাদের, এটা কিন্তু একটু দেখে নেবে। এবারে বলছে 137 দ্য ইন্টায়ার ফ্লিট অফ বিকজ ইন দ্য দিল্লি ওয়ার কনভার্টেড টু সিএনজি ফ্রম ডিজেল, তো ডিজেলের পরিবর্তে সিএনজি যে ইউজ করা হচ্ছে এই সম্পর্কে তার কারণ কি এখানে হাইলাইট করা, সিএনজি বার্ন মোস্ট এফিসিয়েন্টলি আনলাইক পেট্রোল অ্যান্ড ডিজেল। তো এই যে হাইলাইট করা আছে এইগুলো কিন্তু আমাদের পেজ নাম্বার 273 চ্যাপ্টার নাম্বার 16 ক্লাস 12 থেকে কিন্তু তোমাদের নেওয়া হয়েছে। এবার দেখো নেক্সট 138 কী বলছে, অ্যাডিশন অফ দ্য মোর সলিউট ইন গিভেন সলিউশন উইল, তো ইফ সাম সলিউট ইজ ডিজলভ ইন দ্য পিওর ওয়াটার দ্য সলিউশন হ্যাজ ফিউয়ার ফ্রি ওয়াটার। এটা হচ্ছে পেজ নাম্বার 179, পেজ নাম্বার 179 চ্যাপ্টার 11 ক্লাস 11 থেকে তোমাদের নেওয়া হয়েছে। এবারে দেখো এখানে একটা সেই লিস্টের দেওয়া আছে, এই লিস্টে যে কোশ্চেনটা দেওয়া আছে ম্যাচ দ্য প্ল্যান্ট উইথ দ্য কাইন্ড অফ লাইফ সাইকেল, তো এইটা সম্পূর্ণ আমাদের নেওয়া হয়েছে চ্যাপ্টার 3 ক্লাস 11 পেজ নাম্বার 35, 36, 38 অ্যান্ড 42। এইটা ডিটেলে পড়লে এইখানে আরও তুমি পুরো ডিটেলে বুঝে যাবে যে এই অ্যান্সারটা কেন হলো, খুব সুন্দর করে ওখানে লেখা আছে এনসিআরটিতে। এটা হচ্ছে পেজ নাম্বার 42 থেকে এই স্টেটমেন্টটা আমি তুলেছি, দ্য ডমিনেন্ট ফটোসিনথেটিক ফেস ইন সাচ প্ল্যান্ট ইজ দ্য ফ্রি লিভিং গ্যামেটোফাইট। এটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে স্পাইরোগাইরা, দেখো স্পাইরোগাইরার গায়ে লেখা আছে অ্যান্সার নাম্বার 3 যদি চেক করো তাহলে স্পাইরোগাইরা কত এ, তাহলে এ কত দিয়ে যাবে 2, 2 কি লেখা আছে ডমিনেন্ট হ্যাপ্লয়েড ফ্রি লিভিং গ্যামেটোফাইট, ঠিক আছে। নেক্সটটা দেখে নাও 140তে বলছে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, এটা তো সবাই জানে, যেটা 5 প্রাইম থেকে 3 প্রাইমে পড়বো সেটা আবার 3 প্রাইম থেকে 5 প্রাইমে পড়লে উল্টো দিক থেকে সেটা একই রকম আসে। দেখো GAATTC আর ওই দিকেরটার যে সিকোয়েন্স হয়েছে সেটাতেও যদি 5 প্রাইম থেকে আমি আসি GAATTC, এই প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সটা নেওয়া হয়েছে এনসিআরটি পেজ নাম্বার 196 থেকে নেওয়া হয়েছে চ্যাপ্টার 3 ক্লাস 12 পেজ নাম্বার 196। এবারে বলছে নেক্সট কোশ্চেন 141, এটা তোমরা দেখতে পাচ্ছ, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং উইল অ্যাক্সিলারেট দ্য ফসফরাস সাইকেল, এটা অ্যান্সার নাম্বার 4 ওয়াটারিং অফ দ্য রক্স, এটা তোমাদের পেয়েছো পেজ নাম্বার 254 চ্যাপ্টার নাম্বার 14 ক্লাস 12। নেক্সট দেখো আমাদের 142 কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং অকার্স ডিউ টু দ্য প্রেজেন্স অফ অটোজোমাল লিঙ্কড ডমিনেন্ট ট্রেট, এর মধ্যে বলছি অটোজোমাল ডমিনেন্ট, ভালো করে অপশান দেখো, থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, হিমোফিলিয়া, এরা তিনজন কিন্তু প্রত্যেকেই রিসেসিভ ডিসঅর্ডার। তা সেইখান থেকে আমরা এইটা না জানলেও আমরা পারবো 1, 2 আর 4টাকে এলিমিনেট করে দিলে 3 নাম্বার যেটা আছে সেটা কিন্তু আমাদের ডমিনেট, কিন্তু এটা এনসিআরটি থেকে এক্সাম্পলটা এনসিআরটি থেকেই নেওয়া, পেজ নাম্বার 89 চ্যাপ্টার 5 ক্লাস 12। তো এখানে কী বলেছে অটোজোমাল ডমিনেন্ট ট্রেট, এক্সাম্পল দেখো মায়োটনিক ডেস্ট্রফিটা কিন্তু এখানে দেয়া আছে। নেক্সট দেখো পেজ নাম্বার 143, এখানে একটা লিস্ট দেয়া আমাদের মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, এই কোশ্চেনটা কিন্তু আমরা পেয়েছি চ্যাপ্টার নাম্বার 8 ক্লাস 11 139 পেজ। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ক্রোমোজোমের যে স্ট্রাকচার ছিল সেখান থেকে এই কোশ্চেনটা কিন্তু এনসিআরটি ডিরেক্ট তুলেছে এনসিআরটি থেকে। পেজ নাম্বার 144 বলছে হোয়াইল দ্য এক্সপ্লেনেটিং দ্য, এখানে যে কোশ্চেনটা দিয়েছে আমাদের প্রিডেশন সম্পর্কে দেওয়া হয়েছে, আমাদের অ্যামিনোসেলিজম, তো এইগুলো সব এই কোশ্চেনটার অ্যান্সার তোলা হয়েছে চ্যাপ্টার নাম্বার 13 ক্লাস 12 পেজ নাম্বার 232 থেকে। এই চারটা তোমরা ওখানে পেজ নাম্বার 232 খুললেই ওই চার্ট তুমি ওখানে পেয়ে যাবে। এবারে বলছে 145, এখানে একটা অ্যাসারশন আর রিজনিং আমাদের রিজন দেয়া, ও এটা হচ্ছে পেজ নাম্বার 83 থেকে নেওয়া, কোনো কারণে এটা লেখা হয়নি, টাইপিং করে উঠতে পারিনি বা কোনো কারণে মিস হয়ে গেছে এই পেজটা, এটা কিন্তু পেজ নাম্বার 83
চ্যাপ্টার 5 ক্লাস 12 খুঁজলে কিন্তু এর অ্যান্সারটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে। বলছে 146, এখানেও একটা দিয়েছে, রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট অন দ্য লিপিড অ্যান্ড ফাইন্ড আউট দ্য কারেক্ট সেট অফ দ্য স্টেটমেন্ট। এখানে কারেক্ট সেট বলছে সি ডি আর ই, এ আর বি বলছে ইনকারেক্ট। কেন ইনকারেক্ট? তার জন্য তুমি যদি পেজ নাম্বার 144 চ্যাপ্টার 9 ক্লাস 11 যদি তুমি দেখো 144-এ, এটা কিন্তু পুরো ডিটেলে দেওয়া, দেখো লিপিড আর জেনারেলি ওয়াটার ইনসলিউবেল, ঠিক আছে। তারপরে দেওয়া আছে আনস্যাচুরেটেড, এখানে কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড থাকে। আর গ্রিন কালারে দেওয়া দে ক্যান বি দেন মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, ট্রাইগ্লিসারাইড এরম হতে পারে, তাই তো। অয়েল হ্যাভ লোয়ার, আচ্ছা ওটা মোনোস্যাকারাইড নয়, মোনোগ্লিসারাইড, ডাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড, অয়েল হ্যাভ লোয়ার মেল্টিং পয়েন্ট। তাই তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা পাচ্ছ কোথা থেকে? চ্যাপ্টার 9 ক্লাস 11 পেজ নাম্বার 144। নেক্সট দেখো 147, বলছে ট্রান্সপোজন ক্যান বি ইউজড ডিউরিং হুইচ অফ দ্য ফলোয়িং, সেটা হচ্ছে জিন স্লাইসিং, তাই তো। জিন সাইলেন্সিংয়ের ক্ষেত্রে এটা ইউজ করা হয়, স্লাইসিং নয়, সাইলেন্সিং। এটা তুমি পাবে পেজ নাম্বার 209, এখানে দেওয়া আছে আরএনএআই টেক প্লেস ইন ইউক্যারিওট অল অর্গানিজম অ্যাজ মেথড অফ সেলুলার ডিফেন্স, তাই তো, সাইলেন্সিং অফ এ স্পেসিফিক এমআরএনএ। এটা হচ্ছে আমাদের পেজ নাম্বার 209 চ্যাপ্টার 12 ক্লাস 12 থেকে তুমি পেয়ে যাবে এনসিআরটি থেকে। নেক্সট দেখো 148, দ্য অ্যানাটমি অফ দ্য স্প্রিংউড শো দ্য সাম peculiar features, identify the correct set of the statement about the springwood। পুরো এখানে হাইলাইট করে দিয়েছে স্প্রিংউড অ্যান্ড আর্লিউড, দ্য টু কাইন্ড অফ উড দেন অ্যাপিয়ার অ্যাজ অল্টারনেট কনসেন্ট্রেশন রিং। তো এটা হচ্ছে পেজ নাম্বার 96, পেজ নাম্বার 96 চ্যাপ্টার নাম্বার 6 ক্লাস 11 থেকে তুমি কিন্তু এটা পেয়ে যাচ্ছ। নেক্সট দেখো 149, এখানে দিয়েছে হোয়াট ইজ দ্য রোল অফ লার্জ বান্ডেল সিথ সেল ফাউন্ড অ্যারাউন্ড দ্য ভাস্কুলার বান্ডেল ইন C4 প্ল্যান্ট। এর অ্যান্সারটা যে আছে টু ইনক্রিজ দ্য নাম্বার অফ ক্লোরোপ্লাস্ট ফর দ্য অপারেশন অফ কেলভিন সাইকেল। অ্যান্সার নাম্বার 3টা যে নেওয়া হয়েছে আর কি, তাই তো। এটা তোমাদের পাবে পেজ নাম্বার 218 চ্যাপ্টার নাম্বার 13 ক্লাস 11 থেকে। নেক্সট কোশ্চেন দেখো, এটা লাস্ট কোশ্চেন, বলছে হুইচ পার্ট অফ দ্য ফ্রুট লেভেল ইন দ্য গিভেন ফিগার মেক্স ইট ফলস ফ্রুট। বলছে ফলস ফ্রুট কাকে বলা হয়? যেখানে হাইপোথ্যালামাসটা বড় হয়ে ফ্রুটটা তৈরি হয়। এখানে ছবি দিয়েই কোশ্চেনটা দিয়েছে, পেজ নাম্বার 37-এ খুললেই এই ডায়াগ্রামটা তুমি ওখানে পাবে, চ্যাপ্টার নাম্বার 2 ক্লাস 12। তো আমাদের যে থ্যালামাস থাকে সেই থ্যালামাসটাই গ্রো হয়ে কিন্তু ফলস ফ্রুট তৈরি করে। তার পুরো বটানি পোর্শনটা আমি দেখলাম, প্রতিটা কোশ্চেনই কিন্তু এনসিআরটি লাইন থেকে তোমাদের তুলে দিয়েছে, ঠিক আছে। তাহলে 100% কোশ্চেন্স ফ্রম এনসিআরটি। তাহলে এনসিআরটি থেকেই কিন্তু পুরো কোশ্চেনের বটানি পোর্শনটা, আমি জুলজিটা এখনও দেখিনি, আই থিঙ্ক সেটাও সবটাই দিয়েছে। তো পুরো বটানি পোর্শনটা 100% কিন্তু এনসিআরটি থেকে তোলা আছে, পুরো লাইন বাই লাইন। ইভেন অপশানটাকেও কোনো রকমভাবে ব্রেকডাউন করা হয়নি, পুরো লাইনটাই কিন্তু অপশানটা পুরো এনসিআরটির বইয়ের পাতার লাইন থেকে পাবে। তো সেই জন্য আমি বারবারই বলি, যদি কেউ একজন এনসিআরটিটা খুব ভালো করে খুঁটিয়ে পড়তে পারে এবং তার সাথে যদি সে একটা রেফারেন্স বই রাখতে পারে, তাহলে প্রতিটা লাইনে মানে বুঝতে তার সুবিধা হবে। একবার যদি সে দুটো যে এনসিআরটি আছে ক্লাস 11 এবং 12 লাইন বাই লাইন যদি সে ভালো করে করে, 300+ করাটা কিন্তু ব্যাপার না। সে 300+ বায়োলজিতে কিন্তু সে ইজিলি করে নেবে, কেননা ম্যাক্সিমাম সময় দেখা গেছে এনসিআরটি বেস কোশ্চেনের পরিমাণ প্রতি বছরই বেশি থাকে। এবছর তো পুরো 100% বটানি পোর্শনটা থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে পুরো এনসিআরটি থেকে তোলা হয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে, কতটা হেল্প হলো কমেন্ট করবে। পরে যদি উৎসাহ পাওয়া যায় তাহলে কিন্তু আমি জুলজির ওপরেও ভিডিওটা তোমাদের করব। তোমরা কিন্তু বইয়ে কিন্তু একের পর এক কিন্তু দাগ মেরে নেবে যে কোন কোন জায়গা থেকে হাইলাইট করে নেবে যে এই জায়গা থেকে হচ্ছে করা হয়েছে, ঠিক আছে। তো সেই জন্যেই এই ভিডিওটা তোমাদের বানালাম। তো সবাই ভালো থেকো, ক্লাস এটা দেখো, আর যত পারবে বন্ধুদের সাথে শেয়ার করো। শেয়ার করলে কি হবে, তারাও বুঝে যাবে যে তাদের যে একটা ভয় কাজ করে যে মেডিকেল পাওয়াটা সোজা না কঠিন। মেডিকেল পাওয়াটা খুবই কঠিন নয়, যদি একটু ভালো করে প্ল্যান করে পড়া যায় মেডিকেলে কিন্তু র্যাঙ্কটা আসে। তো এটা তুমি দেখতেই পাচ্ছ 100% কোশ্চেন কিন্তু এনসিআরটি থেকে এসেছে, ঠিক আছে। সো ভালো থেকো, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে আরও অনেকের এই ভিডিওটা উপকারে লাগে।